যে নেলসগুলোও ক্লিন করে নিলাম। আমার না এখন মানে নেল পালিশ খুব মানে পাল্টে পাল্টে পড়ার খুব ইচ্ছা হয়েছে, কারণ গরমটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, গরমটা পড়েছে। আর এই যে অবস্থা দেখো, গামছা কুচি চানাচুর দিয়ে মেখে সাথে একটা কাঁচা লঙ্কা অনেক। উনি দুটো মাজা রুটি করে দিল, রুটি কষা কষা চিয়ে জামা কাপড় সব গুছিয়ে নিলাম। এবার ওই দুটো কাচবো, ঘরটা ছাড় দেবো, মুছবো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এক্ষুনি যাচ্ছিল এটা আমার হাতে লেগে পড়ে। আমি উঠে বিছানাটাই গোছালাম, গুছিয়ে মুখ টুক ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়েছি। এখন উনি রান্না করছে, তো আমি আর রান্নাঘরে এখন আপাতত আমার কোনো কাজ নেই। তো এখন আমি বসে আর ফটাফট এডিটটা কমপ্লিট করি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পারল প্যারাডাইস। তো সকালবেলা দিকে অনেক সকালে উঠেছি, 6টার দিকে উঠেছি। হ্যাঁ, 6টার দিকে উঠে ছাদে ছিলাম, কিছু কাজ টাজ করলাম, কাচাকুচি ছিল যেগুলো মেললাম, স্নান টান করে চাটা খেয়ে এখন যাচ্ছি পড়াতে। সারা রাত ঘুম তো হয়নি, কারেন্ট শুধু একবার গেছে আর একবার এসছে। অ্যাকচুয়ালি আমাদের যে ফেজে লাইন রয়েছে সেই ফেজটারই গন্ডগোল হচ্ছে, ওভারলোড হচ্ছে আর ফিউজ কাটছে, বারবার এসে ফিউজ লাগাচ্ছে আবার উড়ে যাচ্ছে। 3বার 4বার গেছে। শুয়েছি তখন 1:45 বাজে, 1:30 1:45 দিকে আবার লাইন গেছে। তো এই করে সারা রাত কেটেছে। তো চলো এখন পড়িয়ে আসি, তারপরে আবার জেকে সেই লাইফ অফিস যাব। তো চলো যাই। আর ছুটি অনেক দিন হলো, অ্যাকচুয়ালি ছুটি হয়নি। শনিবার রোববার যেহেতু চড়ক আর পয়লা বৈশাখ পড়েছে, তা ছুটিটা বোঝাই গেল না। তো যাই হোক, আবার প্রাত্যহিক দিনের যে কাজ সেই কাজে আবার ফিরতে হবে। তো হবে জেনারেলি যা হয়। তো চলো এখন পড়িয়ে এসে তারপরে দেখা যাক কী করা যায়। দেখা যাক আর বলছি কেন, পড়িয়ে এসে তারপরে অফিস যাব, যে কাজ সেই। তো চলো পড়িয়ে আসি। পড়ানো হয়ে গেছে, যাচ্ছে এখন বাড়ি গিয়ে যদিও 9:30 10:30 বাজে। তো তাড়াতাড়ি টিফিন নিয়ে জলটা গুছিয়ে বেরোবো অফিসে। পড়িয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করে টিফিনটা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে সেন্টারে। প্রচণ্ড সেন্টারে চলে এসেছি, আর বিভৎস গরম, যেমন রৌদ্র তেমন গরম। তো চলো এখন দরজা জানালাটা খুলে তারপর কম্পিউটারটা অন করবো। কাজ বাজ মোটামুটি তো ডান। এই ঘরটাও মুছে নিলাম, বাসন টাসন মাজা হয়ে গেছে। আর হচ্ছে একটু কাচতে হবে, একটু না বেশ অনেকটাই। ওই বালিশের মানে ইয়েগুলো, কভারগুলো, ইয়ে, আমি শুধু গ্যাই গুই করছি, মাথাটা না জানি না আবার যন্ত্রণা করছে। যেটা বলছিলাম, এই কুশন কভারগুলো আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি, মানে ওগুলো যাচ্ছে তাই অবস্থা। বাবানেরটা স্পেশালি, আমারটা তো কিছু হয় না, ওরটা কেন এত কালো 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 একটা ব্যাপার এসে যায় বুঝতে পারি না। আই থিঙ্ক ওই তেলের জন্য, প্রতিদিন তেল মাখে না মাথাতে, তো সেটাই। ওই জন্য গরম জলে ভিজিয়ে দিয়ে এসেছি। বাকিগুলো তো ইজি দিয়ে ধোবো, জাস্ট একটুখানি ধুয়ে নেওয়ার ব্যাপার। আর আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে বাপি এবার চিকেন এনেছে, বললো রাত্রে রুটি আর চিকেন কষা হবে। তো ওই পেঁয়াজ রসুন ছাড়ানো, ও তো একটা মানে হেডেক। তো ওইটা করে রাখবো, ছাড়িয়ে রাখবো পেঁয়াজ রসুনগুলো, সো রাত্রে যাতে ওই হেডেকটা না থাকে। আর চিকেনটাও ইচ্ছা আছে ম্যারিনেট করে রাখার, বাট কতটা কি করব এখনো পর্যন্ত ডিসাইড করিনি। আমি জাস্ট চিকেনটা পরিষ্কার করে শুধু ফ্রিজে দিয়ে দিয়েছি, নইলে ইতনা গরম না। আর কেচে নিয়ে তারপরে পেঁয়াজ রসুনটা ছাড়াতে বসবো, ততক্ষণে শুকিয়েও যাবে। তো এটাই হচ্ছে আপাতত আপডেট। আর আমার 11:30টার মধ্যে মোটামুটি কাঁচা তো হয়েই যাবে, তো তারপরে এসে তাই পাবলিশ করব। ইয়েস, কেচে এসে পাবলিশ করলাম। আর এই যে নেলসগুলোও ক্লিন করে নিলাম। আমার না এখন মানে নেল পালিশ খুব মানে পাল্টে পাল্টে পড়ার খুব ইচ্ছা হয়েছে, কারণ আফটার 2 ইয়ার্স মানে এক্সটেনশন করিয়েছিলাম আমি ইয়েতে, আমার এঙ্গেজমেন্টে আর বিয়েতে। তো তারপরে না মানে এত বড় বড় আবার নখ হতে আমার 2 ইয়ার্স টাইম লেগেছে।
নইলে মানে বরাবরই আমার একটু বড় বড় নখ, তো সেইটা আবার রিগ্রোথ হতে আমার 2 ইয়ার্স টাইম লেগেছে। তো মানে রিগ্রোথ হওয়ার পর আমার একটুখানি শখ হচ্ছে মাঝে মাঝে একটু নতুন নতুন নেল পেন্ট পরতে। তো সেজন্য আজকে আবার ক্লিন করে নিলাম, একটু পরে আবার পরেও নেব। আর এখন যাই গিয়ে পেঁয়াজ আর রসুনটা অন্তত ছাড়িয়ে রাখি। ফ্রেশ হয়ে খানিক্ষণ একটু মি টাইম স্পেন্ড করে নিলাম। আর মুডটা না অফ হয়ে গেছে, মানে নেল পেন্ট আমি যেটা পরার জন্য এত বেশি এক্সাইটেড, মানে কিছুই না, পুরনো ওই চেরি কালারের ওই নেল পেন্টটা পরতে ইচ্ছা হচ্ছিল। তার কারণ একটু মেহেন্দি করেছি। তো মানে সেটা আমি এই স্নান করে উঠে আমি চেক করতে গেলাম মানে আমি 200% কনফিডেন্ট ছিলাম যে ওটা আমার এখানে আছে। যার জন্যে না তো আমি চেক করেছি এখানে, না বাড়িতে চেক করেছি, না কিছু, কারণ আমি জানি ওটা আমি এখানে নিয়ে এসেছি, আমি পরবো তাই। এখন মানে পরবো বলে বার করতে গিয়ে দেখি নেই, মানে বাদ বাকি মানে অনেকগুলোই আছে, শুধু ওটাই নেই। তো মানে দেখে একটুখানি মনটা খারাপ হয়ে গেল। দেখি শুভকে একটু ফোন করব, যদি ও বিকেলে আসতে পারে তাহলে ভালো হবে, আমি পরিয়ে ফেরার পথে নিয়ে আসতে পারবো। আদারওয়াইজ ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। এত মনটা খারাপ লাগছে না, দূর একদম ভাল লাগছে না। এনিওয়ে এখন যাই, গিয়ে লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে বাসন মেজে ছাদে আবার একটু জল দিয়ে আসলাম। থাকা যাচ্ছে না, মানে কাল থেকে গরমটা বোঝা যাচ্ছে, হ্যাঁ গরমটা পড়েছে। আর এই যে অবস্থা দেখো, গামছা ভিজিয়ে এনেছি, একটু চোখ মুখ হাত পা মুছবো, মুছে তারপরে তো বিকেলে পড়ানো আছে। ব্লকের কাজ শেষ, যাচ্ছি এখন বাড়ি। তো বাড়ি গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে দেখি কাছে যদি জল দিতে হয় তো দেবো, দিয়ে পড়াতে যাবো। বাজে 5:35 আর এখন বেরোচ্ছি পড়াতে। 7:10 বাড়ি আসলাম, চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম। চিকেনটা বার করে জলে ভিজিয়ে রেখে এসেছি, কারণ ডিপে ছিল না, ফুল আইস হয়ে গেছে। তো চিকেনটা ম্যারিনেট করব আগে একটুখানি, মানে নর্মাল ম্যারিনেশন, একটু টক দই, একটু লবণ, ব্যাস, ওই একটু লঙ্কার গুঁড়ো যদি ইচ্ছা হয় তো দেবো, এইটুকুই দিয়ে তারপরে একটুখানি মুড়ি খাবো, ইচ্ছা হচ্ছে কেন জানি না, একটু মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে মেখে একটু খেতে ইচ্ছা করছে। তো আর রান্না হতেও তো একটু টাইম লাগবে, ওই জন্য ভাবলাম একটুখানি অল্প করে মুড়ি খাই, তাহলে ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ভালো লাগছে না, এটাই হচ্ছে আসল কথা, যার জন্য আস্তে আস্তে কথা বলছি। ও আর তখন মানে আমি তো সেই জাস্ট দুপুরবেলা বোধহয় ব্লগ করেছিলাম, আমার মনেই নেই ব্যাপারটা কি হয়েছে। শোনো, আমি জানি 4:15-তে আমার অ্যালার্ম সেট করা থাকে, তো 4:15-তে উঠলে আমি ধীরে সুস্থে সব কিছু করে তারপরে যেতে পারবো। আমি সামহাও কিভাবে ঘুমিয়ে পড়েছি জানি না, আমার না একটু
মানে শরীরটা ঠিক ভালো লাগছিল না, মাথাটা যন্ত্রণা করছিল, মাঝে মাঝে চোখগুলো ব্যথা করছিল, এরকম মানে সকাল থেকেই হচ্ছিল। তো আমি অতটা গুরুত্ব দেইনি, বাট লাঞ্চ টাঞ্চ করে এসে যখন শুলাম না, আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। আর মানে ঘুমিয়েছি তো ঘুমিয়েছি 3টে থেকে ফুল 4:30 পর্যন্ত, 4:25 তখন মানু ফোন করেছে, ফোন করে বলছে মণিমা কি করছো, কোথায় আছো? তখন আমি বলছি কটা বাজে, তখন দেখি 4:25। তারপরে আমি বললাম মা রাখ তুই ফোনটা, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়াতে গেছিলাম, পড়িয়ে টরিয়ে এই বাড়ি এসে আবার ব্লগ করছি। তো এই মানে মাঝখানে যে আমি ব্লগ করিনি কিংবা কিছু করি না, আমার সেটা মাথাতেও নেই, আর থাকার কথাও না। এনিওয়ে এখন যাই একটু গিয়ে মুড়ি মাখি। সর্ষের তেল, পেঁয়াজ কুচি, চানাচুর দিয়ে মেখে সাথে একটা কাঁচা লঙ্কা, অনেক দিন পরে খাচ্ছি। এই যে ডিনার, মাউনি 2টো ময়দার রুটি করে দিল, রুটি, কষা কষা চিকেন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ডিনার কমপ্লিট। এবার 5-7 মিনিট একটু ছাদে গিয়ে বসবো। ছাদ থেকে এসে এই যে জামা কাপড় সব গুছিয়ে নিলাম, এবার ওই 2টো কাচবো, ঘরটা ঝাড় দেবো, মুছবো, তারপর শোবো। অলমোস্ট 11:30, আর আমি ওই যে ওগুলো ধুয়ে আমি এখানেই মেলে দিয়েছি, সো দ্যাট ঘরের ঠান্ডাটাও একটু ঠিকঠাক থাকে, আর শুকিয়েও যাবে ওগুলো, ঘরের মানে যা টেম্পারেচার আজকে, তো ইজিলি শুকিয়ে যাবে। হ্যাঁ, তো ব্যাক টু দ্য পয়েন্ট, ফ্রেশ হয়ে আসলাম। অলমোস্ট 11:30 না, অলমোস্ট 11:35 হতে যায়। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে কালকে আমার বার্থডে। শুধু কালকে না, পরশু দিনও, 2 দিন আমার বার্থডে। 2 দিন বার্থডে শুনে আই নো এটুকুনি অবাক হচ্ছ, আমিও ফার্স্টে ভাবিনি, মানে আমি জাস্ট খেয়ালই করিনি। হঠাৎ আমার নক করলো যে ইয়েস এটা তো লিপ ইয়ার, আর হচ্ছে হ্যাঁ 2 দিন পড়েছে, তার কারণ হচ্ছে কালকে বাংলায় হচ্ছে আমার জন্মদিন, আর তারপরের দিন মানে পরশু দিন হচ্ছে হ্যাপি বলা বার্থডে। ব্যাপারটা হচ্ছে আমার বার্থডে 3rd, হ্যাঁ মানে 3রা বৈশাখ আর 17 এপ্রিল। তো ব্যাপারটা হচ্ছে এবছরে 2টো দিন আলাদা আলাদা পড়েছে, অন্য বছর একদিনে পড়ে, তো এবছর সেটা হয়নি। তো 2 দিন ধরে আমাকে কাঁদতে হবে। আরে মানে জন্মালে তো কাঁদতে হয়, মানে জন্মানোর সময়, সেটাই বললাম, আর কিছু না। এনিওয়ে তো হচ্ছে আর কি বলার অনেক কিছু বলার ছিল, সেগুলো ভাবছি কালকে শেয়ার করি আই থিঙ্ক। হ্যাঁ, ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আর 2 দিন কাটার জন্য আমি রেডি। এনিওয়ে আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.